বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন শেয়ার থেকে কিভাবে প্রফিট টেক করবেন সেই পদ্ধতিটা বাতিয়ে দিব। আজকে টেকনোট্রাক্স আমি অ্যানালাইসিসটা দিব, পাশাপাশি কোন কোন জায়গায় আপনারা বুঝতে পারবেন কখন আমাদের এই শেয়ারটা। বন্ধুরা চলুন, আমি লাস্ট ডেতে 30 সাথে টেকনোট্রাক্স নিয়ে কিছু কথা বলেছিলাম। তো সেটার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে অনেক বন্ধুরা কিন্তু আমাকে নেগেটিভ কিছু কমেন্টস করেছেন। মানে আমি অগ্রিম কেন এগুলা বলি, কেন এটা উত্থান শেষ হয়ে গেছে, এখনও তো উত্থানের কোনো সাইন আসেনি। আপনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট, সেখানে টেকনিক্যাল অ্যানালিস্টের ভাষার মধ্যে যদি ওইরকম কোনো ক্যান্ডেল না আসে, ওরকম কোনো প্যারামিটার যদি আমাদের চার্টে দেখা না যায়, তখন কিন্তু আপনি বলতে পারেন যে এই শেয়ারটার পতন হবে। তো এই টাইপের অনেক অনেক কমেন্টস, আমি কমেন্টসগুলো দেখাবো না, তারা খুব বিব্রত হবে। একই কাজ আমি করেছিলাম এইবার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পরে যেদিন পতন স্টার্ট হয়েছে তার 2 দিন আগে আমি সবাইকে সতর্ক করেছিলাম। আমাকে এটা নিয়ে খুবই বাজে একটা মন্তব্য করেছিল একজন, মানে আমাকে একেবারে অলি দরবেশের সাথে তুলনা করে বলেছিল, বা অলি দরবেশ না, শুধু নবীর সাথে কম্পেয়ার করেছে। আপনারা এত অগ্রিমকর হরটা কেন বলেন, এটা তো মিলে নাই। তো এমন মিলেছে তার চামড়াও এখন নাই। আচ্ছা, যাই হোক, আমি টেকনোট্রাক্সটা নিয়ে কি বলেছিলাম আর আজকে আমি কি বলবো সেটা একটু একটা জিনিস আজকে সারাদিন মার্কেটে আমি খেয়াল করেছি, সেটাই হচ্ছে বাজার যখন পতন হচ্ছিল, আজকে প্রথমবারের মতো টেকনোট্রাক্সকে আমরা অনেক ভলাটিলিটি অবস্থায় দেখেছি। মানে যদিও দর হারায়নি তখনও একবারের জন্য, কিন্তু আজকে মর্নিংয়ে হল্টেড করতে পারেনি। এমনকি এটা বাজারে আসার পর থেকে আজকে সর্বোচ্চ পরিমাণে ট্রেড হয়েছে। যারাই সেলার এসছে সবগুলাই হজম করেছে, আর টপ 10 ওয়ানে চলে এসছে টেকনোট্রাক্স আজকে। এমনকি সেই আশাটা যেন তেন ভাবে না, একবারে 83 কোটি টাকা, মানে বেশ বড় ধরনের একটা উত্থান। আমরা যদি মার্কেটে 400 কোটি টাকা 450 কোটি টাকা ট্রেড ধরি, এটা যদি 83 কোটি টাকা হয়, তাহলে টোটাল মার্কেটের 5 গুণের 1 গুণ হচ্ছে টেকনোট্রাক্স আমাদের। চলুন, আপনারা শুনলেন আমার সেদিনকার বক্তব্য, আমি সেটার ভিত্তিতে আজকে আলোচনাটা করতে চাই। তো সেদিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল, সেই ক্যান্ডেলটা ছিল এইটা, এই যে একেবারে ড্রাগন ফ্লাই ডোজি। তো ড্রাগন ফ্লাই ডোজি দেখলে কি আমি সেল করে ফেলবো নতুন শেয়ার? এরকম না। সেখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে আমার ভলিউমটা। দেখেন এখানে ভলিউম খুবই ছোট 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 করে ভলিউম ছিল। তো একটা পর্যায়ে যেদিন ড্রাগন ফ্লাই ডোজি করে, সেদিনই কিন্তু প্রথম একেবারে বিশাল এক ক্যান্ডেল, এটাকে আমরা ভলিউম স্পাইক বলি অ্যানালাইসিসের ভাষায়। ভলিউম স্পাইক থাকবে, সাথে ক্যান্ডেলও কিন্তু প্রচুর স্পাইক থাকবে। তো ক্যান্ডেলে কিন্তু আমরা সেই স্পাইকটা দেখিনি, ভলিউমে দেখেছি। তো যে কারণে আমার কাছে শেয়ার ছিল, আমি বেশ কিছু শেয়ার আইপিওতে পেয়েছি। এটা শুধু মেডিসিন হওয়ার কারণে, আমাদের ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট হওয়ার কারণে কিন্তু আমি শেয়ারটাতে ইনভেস্ট করেছিলাম। আর তখন বাজার অনেক খারাপ ছিল, টাকা পড়েছিল, ইনভেস্ট করা ছাড়াও কিন্তু তেমন বিকল্প ছিল না। বেশ ভালো অ্যামাউন্টের শেয়ার পেয়েছি, এমনকি বেশ ভালো প্রফিট, ডাবল প্রফিট হয়েছে। তো সেক্ষেত্রে এই সাইনটা যেদিন থাকবে, এমনকি তার পরের দিনও যদি হল্টেড হয় বা হল্টেড ধরে রাখতে না পারে, তাহলে আমাদের উচিত সেই দিন কিন্তু শেয়ারটা ছেড়ে দেওয়া। আমি আবারও রিপিট করছি, এই দুইটা ক্যান্ডেল খেয়াল করেন, বড় ক্যান্ডেলটা বাদ দিয়ে, পরের দিনে বড় ক্যান্ডেলটা বাদ দিয়ে, মানে বৃহস্পতিবারের ক্যান্ডেলটা বাদ দিয়ে এই দুইটা ক্যান্ডেল, একটা হলো ড্রাগন ফ্লাই ডোজি আর একটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার তো আমাকে নির্দেশনা দিচ্ছে আপনি আগামী শেয়ার সেল করেন। তাহলে এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় সেলিং ক্লাইম্যাক্স। আর এর পরের দিন যে আবার মারবুজু ক্যান্ডেল করে সমস্ত শেয়ারকে, সমস্ত অ্যানালাইসিসকে তুড়ি মেরে মোটামুটি কিছুটা ভলিউম, তার আগে দিনে যাতে কিছু ভলিউম করেও কিন্তু মারবুজু করেছে। মারবুজু ক্যান্ডেলের বৈশিষ্ট্যই হচ্ছে, যখন
নিচের দিকে কোনো শেয়ার কারেকশন হতে হতে খুব নিচে এসে যখন মারবুচু ক্যান্ডেল করে তখন কিন্তু আমরা ধরে নিই যে আমাদের মার্কেট মোটামুটি অনেক আপে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যেমন এরকম অনেক পড়তে এখানে আসলো, এখানে এসে মারবুচু ক্যান্ডেল করলো, দেন মার্কেট অনেক উত্থান হবে। কিন্তু এটা যখন প্রতিদিনই হল্টার হচ্ছে আবার উপরে গিয়ে মারবুচু হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। তো এখন এটা কন্টিনিউ করবে কি করবে না আমি সেই বিষয়ে আসছি না, আমি সেই যুক্তিতর্কেও যাব না। আমি আইপিও পেয়েছি 24 টাকার আইপিও, আমি যদি 60 টাকায় বেচি তাহলে তো আমাকে আর মানে পাই কে। এক্স্যাক্টলি আমি কিন্তু 61 টাকায় সেল করেছিলাম এই জায়গাটাতে, 61 টাকা বরাবরই সেল করেছিলাম। তো সেই জায়গাটা থেকে যখন পরের দিন হল্টেড হয়ে গেল আমার মনটা খারাপ হয়ে গেল, এখনো কি অ্যানালাইসিসের ভাষাটা ঠিক মতো বুঝতে পারলাম না নাকি এই টাইপের মনে হলো। কিন্তু আমার তখন মনে পড়ে গেছে আমাদের যে ইন্ডেক্স ছিল, ইন্ডেক্সের ঠিক এই ক্যান্ডেল যেমন এইখানে এই বড় ক্যান্ডেল এমনকি পরের ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের পরে যখনই এই আমাদের ক্যান্ডেলটা হলো, কোনটায় আমি একটু টেনে এনে দেখাই আপনাকে, আসছে না কেন, এই যে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিকটা করার পরে কিন্তু আমরা বাজারে আর থাকতে পারি না। কিন্তু পরের দিনে মার্কেট বাড়ার পরে যখন আমি ভিডিও দিলাম সেই ভিডিওতে এক ভয়ঙ্কর মানে কমেন্টস, তো তার কমেন্টস আমি তেমন খুব বেশি করি নাই। তারপরের দিন থেকে পতনটা এখনো পর্যন্ত কন্টিনিউ হয়েছে। তো ভদ্রলোকের কমেন্টস দেখে বোঝা গেছে সে শেয়ার সেল করার লোক না, তার পিঠে চামড়া আছে কিনা আমি যদি একটু দেখতে পারতাম আমার প্রাণটা জুড়িয়ে যেত। তো এরপরে দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে টেকনিকটা দেখাতে চাই, ভলিউম স্পাইক হওয়া মানে এটা হচ্ছে এটা রেগুলার শেয়ার হোক বা ইরেগুলার শেয়ার যেটাই হোক না কেন, ভলিউম স্পাইক হলেই আপনাকে সাবধান হতে হবে। দুইটা সাবধানতা, একটা হচ্ছে একদম লো থেকে উপরের দিকে যাচ্ছে ভলিউম স্পাইক হয়েছে, পরের দিনে ভলিউম একই লেভেলে বা কাছাকাছি করছে, তার মানে এটা হচ্ছে শেয়ারটা অনেক উপরে চলে যাবে। আর একদিনে ভলিউম স্পাইক করলো, প্রাইসও বাড়লো, কিন্তু পরের দিনে ভলিউম ফল করলো, তার মানে এটা হচ্ছে এই শেয়ারের আর অবশিষ্ট কিছু নাই, এটা জাস্ট কিছু শেয়ার সেলিং এর জন্য ক্লাইম্যাক্স। এটা হচ্ছে রেগুলার শেয়ারের কথা। আর আইপিও এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, উপরে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্লাস নিচে ভলিউম যখন এরকম পজিশনিং তৈরি করবে তখন কোনোভাবেই আমরা ওই শেয়ারে থাকা উচিত না। তো ডাবল হয়ে গেছে আমার, আর দরকার কি, আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এখন আজকে যে ক্যান্ডেলটা হয়েছে রেড ক্যান্ডেল, একদম মারাত্মক টাইপের হ্যামার ক্যান্ডেল স্টিক, এটার পরে অ্যানালাইসিস গড়গড় করে 61.8% পর্যন্ত চলে আসাটা জাস্ট হলো সময়ের ব্যাপার, একটু সময় দিতে হবে। মাঝে মধ্যে বাড়বে, মাঝে মধ্যে একটু উপরে যাবে, নিচে আসবে, এটা কোনো ব্যাপারই না। 42-80-তে যেদিন আসবে সেদিন কিন্তু আমি এখানে ভালো পরিমাণে আমি একটা অ্যামাউন্ট বাই করব। মানে আমি শেয়ার পেয়েছিলাম 998টা, এইখানে আমি শেয়ার বাই করব 9000 উপরে। তো এরকম একটা আমার প্ল্যান আছে, আপনারা এটাকে স্ক্রিনশট রেখে দিয়েন, মিলে কিনা দেখবেন। আর এইভাবে ট্রেড করলে আপনার টাকা কেউ নিতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।